গাইস আম এই যে হালকা একটু ফাটছে, এই যে হয়ে গেছে। সো গাইস আম পাঠাইতে তুই লুঙ্গি খুলে গেছে। একটু কামড় দি। Hey, what's up guys, I am Shobhan Chaudhary, back to the new video. So অনেকদিন পরে গ্রামে আসলাম, আর আসি এখানে যে পর্যন্ত রোদ মানে বলার মতো না, এত গরম পড়তেছে। এর পাকে হচ্ছে কারেন্ট নাই আমাদের। আর আজকে ভিডিওতে আমার সাথে আছে তুষিয়ে। সো ওরে বললাম যে চল বাড়ির পিছ থেকে ঘুরে আসি, বাড়ির পিছনে বলে বাতাস আছে। সো হাঁটতে হাঁটতে চলে আসলাম বাড়ির পিছনে। আর এখানে আসার পরে দেখলাম যে না, মোটামুটি ভালোই বাতাস আছে। এই আপনারা দেখেন সেই লেভেলের বাতাস। মোটামুটি শান্তির একটা জায়গায় চলে আসলাম, প্রচুর পরিমাণ শান্তি লাগতেছে। আর এদিকে আমি যখন বাড়ি থেকে গেছিলাম তখন এই সোয়াবিনগুলো তখন কাঁচা ছিল, ছোটো ছোটো গাছ ছিল। এখন মোটামুটিভাবে সবগুলো সোয়াবিন গাছ পেকে গেছে। আর এদিকে বাতাস, যেটা এই দেখেন বাতাস কি পরিমাণ বাতাস। সো গাইজ আমি যখন বাড়ি থেকে গেছি তখন হচ্ছে আম ছোট ছোট ছিল, কিন্তু এখন মোটামুটি মাশাআল্লাহ দেখতেছি আমগুলো অনেক বড় হয়েছে। এই যে এখান থেকে প্রায় হাত দিয়ে নেওয়া যাবে এই আমগুলো, একদম হাত দিয়ে নেওয়া যাবে। সো গাইজ আমি আর একটু সামনে যাই, ওইখান থেকে ভালোভাবে দেখা যাবে, কারণ এদিক থেকে অন্ধকার অন্ধকার দেখা যায়। এই যে আম গাছ, মোটামুটি মাশাআল্লাহ ভালোই আম ধরছে প্রতিটা আম গাছে। এই যে এখানে একটা আছে আম গাছ, এটা তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আম ধরছে এখানে। এদিকে তুষি আম পাড়ার জন্য পাথর মারতেছে আম গাছে আম পাড়ার জন্য। আর অনেক রোদ, অনেক মানে যেটা বলার মতো না, এত পরিমাণ রোদ আর গরম, কিন্তু বাতাস প্রচুর পরিমাণ বাতাস। দাঁড়া আনতে না। আমি চিন্তা করলাম যে এই গরমে একটু আম খাওয়া যাক। ওইগুলা গাছ থেকে এই গাছটার আম অনেক মিষ্টি। এই যে একটা গাছ আছে এখানে, এখানেও মাশাআল্লাহ অনেক আম ধরছে। এখানের আম অনেক মিষ্টি। তো খুশি যাক আম পারুক। তুষি দুইটা লইব। তো গাছ তুষি আম পাড়তেছে এখানে। না না দুইটাই লইব, বানাইতাম না। কই আম দেখা, এখানে আম, এ হচ্ছে আমে অনেক দাম। সো গাইজ আম নেওয়া শেষ। সো এখানে আসছি হলো আমি বসতে, কিন্তু আসার সাথে সাথে আমগুলো দেখে আমি আর লোভটা সামলাইতে পারলাম না, যার কারণে আম পেড়ে নিলাম সাথে সাথে। সো এখানে হচ্ছে আগে একটা মাছা ছিল, আমরা সবাই আসি এখানে বসতাম, কিন্তু এখন নাই। আর পর্যাপ্ত পরিমাণ বাতাস, এই যে বাতাসে সব মনে হয় যে ভেঙে ফেলবে, কি পরিমাণ বাতাস। এখানে তুষি লুঙ্গি উড়ে আকাশে বাতাসে। আর গাইজ এ হচ্ছে আম। তুষার আম তো আনলি, ইয়াতে আনলি না মরিচ। তো গাইজ তুষারের পাঠাইলাম মরিচের জন্য, লবণ মরিচ ছাড়া তার মজা হবে না। আর এইখানে এই দেখেন বাতাস। এখানে সমস্যা হচ্ছে আমি তো হচ্ছে এখানে থাকি না বাড়িতে, যার কারণে এখানে মাছা টাছা দেওয়া হয় না।
আর না হলে ছোট একটা মাচা দিতাম, এখানে আসি বসে, মানে বসার মতো একটা জায়গা হতো। খুবই ভালো লাগে এখানে আসলে, অনেক পরিমাণ বাতাস তো। আর যে পরিমাণ রোদ, কারেন্ট থাকে না, দেশের অবস্থা ভালো না, কারেন্ট নাই, পেট্রোল নাই, এই নাই সেই নাই, কত কিছু নাই। সো প্রাকৃতিক আবহাওয়াটাই অনেক সুন্দর, কি মনোরম একটা পরিবেশ। তো গাইজ, এই যে আমগুলা, এগুলার ভিতরে এখনো বাড়া, মনে করে আমার যে বিচি শক্ত হয় নাই। আর হচ্ছে এই আমগুলো প্রচুর পরিমাণ মিষ্টি। মোটামুটি যে রোদ পড়তেছে, আর বৈশাখ মাসের তো প্রায় কিছুদিন হলো। সো কিছুদিনের মধ্যে এগুলা আবার বিচিগুলা শক্ত হয়ে আম পাকা ধরবে, তখন হচ্ছে আমের আরেক স্বাদ। এখন হচ্ছে এক স্বাদ। আর মোটামুটি মাশাআল্লাহ এবছর ভালোই আম ধরছে আমাদের, প্রতিটা গাছে গাছে আম ধরছে। মোটামুটি আমাদের প্রায় গাছে আম আচার দিয়ে দেয় একবারে, আর কিছু গাছ রাখে আম খাওয়ার জন্য। আর এই গাছগুলাতে হচ্ছে নতুন নতুন আম ধরে, সো এগুলার আম একটু ভালো হয়, এই আমগুলো রেখে দেয় আর কি খাওয়ার জন্য। এই চারপাশে কেউ নাই, একদম খোলা বিলের মধ্যে। তো আমি বেশ কিছুক্ষণ বসে থাকার পরে টুসি চলে আসছে হাঁটতে হাঁটতে। টুসি আসতেছে, স্যার আনছতে কই দেখে দেখে। সো গাইজ, এ হচ্ছে আমাদের লবণ মরিচ, এই যে লবণ মরিচ, আর এই হচ্ছে তুষার। গাইজ, যেহেতু আমরা বানাবো না, বানাই খাইলে অতটা মজা লাগে না। তো আমরা আজকে আমটাকে আমরা পাঠাই খাবো। আম পাঠাইলে অনেক মজা লাগে পাঠাই খাইতে। তো বুঝি পাঠাও। তো গাইজ, আম পাঠানোর একটা নতুন পদ্ধতি তুষার বার করলো। যেহেতু আম এভাবে আচার দিলে গাছের মধ্যে আম একদম ছড়াই যায়, ময়লার মধ্যে পড়ে যায়। তো তুষি একটা নতুন নিয়ম বার করলো, লুঙ্গির ভিতরে আমটা পাঠাবে। এই যে লুঙ্গির ভিতরে আমটা দিয়ে দিল। আম পাঠাইতে পাঠাইতে তুই লুঙ্গি খুলে গেছে। সো লুঙ্গিটা বেচারা আবার পরে নেক। আর বাতাস, কি পরিমাণ যে বাতাস গাইজ। তো গাইজ, আম মোটামুটি ভাবে ফেটে গেছে। এই যে এটা হচ্ছে আমের যে বিষ, আর ছোটবেলায় বলতাম যে এটাও খেলে মানুষ মারা যাবে। সো এ হচ্ছে আম, আর এই হচ্ছে আমি। বিসমিল্লাহ, একটু কামড় দিই। তো গাইজ, অনেক পরিমাণ টক, দেখি লবণ মরিচ দিয়ে খেলে কেমন লাগে। তো গাইজ, এ হচ্ছে আম। লবণ মরিচ লাগে একটু। অসাধারণ, মনে করেন দুর্দান্ত। যেমন রোদ বাতাস গরমের ভিতরে আমটা অসাধারণ লাগতেছে আমার কাছে, একদম পারফেক্ট। লবণ মরিচ মাখায় নিলাম। তো খুবই মজা, যেটা মুখে বলে প্রকাশ করা যাবে না। সো গাইস, টুসি এখন নিচ্ছে। কেমন লাগে কাকা? মারাত্মক মারাত্মক। হ্যাঁ, তো মোটামুটি একটু লবণ মরিচ নিয়ে নিলাম। এরপরে হচ্ছে চামড়া সহ খাইলে চুকা লাগে না, কিন্তু চামড়া ছাড়া খাইলে একটু চুকা চুকা লাগে। অসাধারণ লাগতেছে আমার কাছে।
সো গাইজ একটা খাওয়া শেষ মোটামুটি। সো ওইরকমভাবে লুঙ্গির ভিতরে দিলে ওটা হচ্ছে যাত্রা হয়ে যায় আর কি, মানে খায়ও তো ফিল পাওয়া যায় না। সো এটাকে হচ্ছে আমরা একদম গাছের সাথে মারি ফাটাবো, তারপর আমরা খাবো। আর এই পাকে হচ্ছে মরিচগুলা একটু সুন্দর করে গোছায় রাখি যাতে করে বাতাসে উড়ে না যায়। সো সো গাইজ এটাকে পাঠাতে হবে গাছের সাথে মারি। এটা একটু পরিষ্কার জায়গায় যেতে হবে, যার কারণে এটা গাছ মারলে হচ্ছে ছড়াই গেলে ময়লা যেহেতু না লাগে, পরিষ্কার জায়গায় একটু আমরা মারতেছি। তো গাইজ দৌড়তে চলে গেছে। সো এই যে হালকা একটু ফাটছে, সো এটা দিয়ে হবে। এই যে হয়ে গেছে একবারে। তো এটা কামড় দিয়ে দেখি। তো বেশ কিছুক্ষণ পরে ছুটে যেতে পারলাম। গাইস একটু বেশি করে মরিচ লাগাই। অসাধারণ লাগতেছে গাইস। এখন আর চুকা লাগে না, ভালো লাগতেছে। তো কে কে এভাবে আম খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন আপনারা। আমাদের দুইটা খাওয়া শেষ, আর ঝাল লাগে অনেক। আর একটা আম আছে, এটাকেও ফিনিশ পানিশ পেটে চলে যাবে। পেটে চলে যাবে। হ্যাঁ। তো গাইজ একটা আমি পাঠাইছি, একটা তুষি পাঠাইছে, আর আরেকটা আছে, যাক এটাও তুষি পাঠাক। সো পাঠাও। সো গাইজ পাঠে নাই, আবার মারবে। আমি এখানে চলে আসছে এর ভিতরে, একদম পেটে গেছে। আমার ভিতরে যে বলি বিষ বলি, এটা খাইলে আসলে পেট খারাপ হয়। আগের দিকে মানুষে বলতো যে এটা খাইলে মারা যাবে। আমি একটু মরিচ লাগাইনি। মরিচ অসাধারণ লাগতেছে। বানাইলে এত ফিল আর এত স্বাদটা পাওয়া যায় না। এখন যে পরিমাণ মজা লাগতেছে। তো একটা জিনিস হচ্ছে ভুল হয়েছে আমাদের, চামড়াটা ছিলে নেওয়া দরকার ছিল। হ্যাঁ, চামড়া সহ খেলে ফেলছে চুষি। কেমন লাগছে? মারাত্মক মারাত্মক। তো গাইজ আমাদের খাওয়া শেষ, আর আমাদের যে মরিচ আছে এই যে এটাকে এখন সুন্দরভাবে রাখি দিব যাতে করে কেউ না নেয়। দেখা গেছে আমরা আবার বিকেলবেলা আসবে এখানে, এখান থেকে বাতাসে পড়ে যাবো। সুন্দরভাবে রেখে দিছে, তা আমরা এখানে কিছুক্ষণ বসি, তারপর এখান থেকে চলে যাব। মোটামুটি গাইজ এখন আর পানি খাওয়া যাবে না। পানি খেলে সমস্যা হয়ে যাবে, পেট খারাপ হয়ে যাবে। পানি খাওয়া যাবে না, কিন্তু পর্যাপ্ত পরিমাণ ঝাল। পানি খাইতে ইচ্ছে করে বারবার, এই পরিমাণ ঝাল। তো ভালোই লাগলো এই গরমের ভিতরে। আমরা হালকা চুকা ছিল, কিন্তু প্রথম যখন খাইছিলাম তখন একটু চুকা লাগছে, এরপর আর চুকা লাগে নাই। আর মানে আমরা যখন বানাবে মাখাবে তখন ভালো লাগে না আমার কাছে, এরকম খাইতে বেশি ভালো লাগে। তোমার রিয়াকশনটা বলো, আম খাওয়ার পরে কেমন লাগছে? পানির পিপাসা লাগছে। পানির পিপাসা লাগছে? পানি কি খাওয়া যাবে এখন? না, খাওয়া যাবে না।
সো গাইস তুষিও বলছে যে পানি খাওয়া যাবে না। সো ঝামেলা হলো দাঁতগুলা চুকা হয়ে গেছে, একটার সাথে একটা মিলানো যায় না। আর এদিকে তুষিয়ে জালে কেমন জানি করতেছে। সো গাইজ আমরা এখানে বেশ কিছুক্ষণ ছিলাম, মোটামুটি শরীরটা একদম শিহরিত হয়ে গেছে। আর এখন আজান দিতেছে ঠিক দুপুর। সো আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি। আর আজকের জন্য ভিডিওটা এ পর্যন্তই। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের একটু সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমাদের সাপোর্ট করবেন। আর আজকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।